নমস্কার। বাজেটে 20% ডিএ ঘোষণা হয়েছে, এটি আপনারা জানেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় গতকালের বাজেটে সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের জন্য এবং পেনশনপ্রাপ্তদের জন্য 20% ডিএ ঘোষণা করেছেন। কিন্তু এখনও কেন্দ্রের সঙ্গে 22% ডিএ বাকি আছে এবং যে পে কমিশন যেটি গঠন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সেটি কবে থেকে কার্যকর হবে বা যে বকেয়া টাকাটা গত পে কমিশনের যেটি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখনও পর্যন্ত বেশিরভাগ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগণ পায়নি। বিশেষ করে গ্র্যান্টেড কোনো কর্মচারী এখনও পর্যন্ত সেই যে বকেয়াটা পূর্বতন পে কমিশনের পায়নি, এবং যে বকেয়াটি এখনও পর্যন্ত কেন্দ্রীয় হারে যে বকেয়াটা 22% বকেয়া, সেই বকেয়াটি কবে পাওয়া যাবে সেই নিয়ে যে মুখ্যমন্ত্রী আজকের বাজেটের পর একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে সেই প্রসঙ্গটি তোলেন। তো চলুন শুনে নেওয়া যাক সেখানে মুখ্যমন্ত্রী কী বলেছেন। বলার পর তারপরে আমরা বিস্তারিত বলছি। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। তো দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী বাজেটের মধ্যে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দিয়ে দেবেন, কিন্তু উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে বলেছেন এবং জানুয়ারি থেকেই পে কমিশন চালু করবেন। এখানেই একটুখানি কথা আছে, যেটা হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের রেকমেন্ডেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মিটিং করেছে। যদিও ফাইনাল রিপোর্ট এখনও জমা পড়েনি, তবে আশা করা যাচ্ছে যে ফাইনাল রিপোর্ট জমা পড়তে পড়তে 2027 সালের প্রথম, অর্থাৎ মার্চ এপ্রিল মাস হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে 2027 সালের পে কমিশন হয়তো লাগু হবে 1 জানুয়ারি থেকে, কিন্তু হয়তো দেখা যাবে যে প্রকৃতপক্ষে চালু হতে হতে সেটি 2027 সালের মে জুন মাস করে চলে যেতে পারে। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যথেষ্ট ইতিবাচকভাবেই বলেছেন যে সপ্তম পে কমিশন 1 জানুয়ারি 2027 সাল থেকেই চালু করে দেবেন, এবং পরবর্তী যে বেতন কমিশন 28-29 থেকে বিবেচনায় রেখেছেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন আছে, উনি বলেছেন যে কেন্দ্রীয় হারে ডিএ আগামী বাজেটের মধ্যেই সমহারে করে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে 20% ডিএ যেহেতু অক্টোবর থেকে ঘোষণা হয়েছে, সেখানে কেন্দ্রের সঙ্গে ফারাক দাঁড়িয়েছে 22%, এবং কেন্দ্র হয়তো জুলাই মাসে আরও 2 থেকে 3% ডিএ ঘোষণা করবে। সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে ফারাক ওই 20% বাদ দিলে 24 থেকে 25% ডিএ ফারাক থেকে যাবে। এবার ওই ফারাকটি কবে মেটানো যাবে সেটি সরকার জানে, এবং 20-25% যদি ডিএর ফারাকটা যদি ডিসেম্বর মাসেও মিটিয়ে দেন উনি, সেক্ষেত্রে সপ্তম বেতন কমিশন চালু করার যে বাধা সেটি আর থাকবে না জানুয়ারি মাস থেকে। কিন্তু আপনারা জানেন যে সপ্তম পে কমিশনের যে কোনো সরকারি নোটিফিকেশন বা কোনো কমিটি গঠনের কোনো খবরাখবর এখনও পর্যন্ত সামনে আসেনি। তো এই সামনে 2-3 মাসের মধ্যে কিভাবে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কি করে জমা পড়বে সে ব্যাপারে কর্মচারী মহল যথেষ্ট চিন্তিত। এক হতে পারে যে কেন্দ্রীয় হারে বা কেন্দ্রের যে রিপোর্ট জমা পড়বে, কেন্দ্র যে ফিটমেন্ট ফ্যাক্টর ডিসাইড করবে সেই অনুপাতেই হয়তো রাজ্য পে কমিশন দিয়ে দিতে পারে। রাজ্য আলাদা করে কোনো রেকমেন্ডেশন পথে হয়তো নাও যেতে পারে। কিন্তু এক্ষেত্রে একটি প্রশ্ন এসে যাচ্ছে, আপনারা জানেন যে রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন চলছে এবং কেন্দ্রের সপ্তম বেতন কমিশন চলছে, এবং রাজ্যের সপ্তম এবং কেন্দ্রের অষ্টম একই বেতনের কোনো তফাৎ সেই অনুপাতে থাকবে না।
এখন প্রশ্ন হচ্ছে যে যদি রাজ্যের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশন গঠন হয়, সেক্ষেত্রে কেন্দ্রের ক্ষেত্রেও নবম বেতন কমিশন গঠন করতে হবে। কেন্দ্রে যদি নবম বেতন কমিশন গঠন না করে, তাহলে রাজ্যের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশন গঠন করা সেটা আইন বিরুদ্ধ বা হয় না। এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রের ক্ষেত্রে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা আগামী বেতন কমিশনের ক্ষেত্রে নির্ধারণ করা হবে, রাজ্য কি সেই বেতন ফিটমেন্ট ফ্যাক্টরটা মানবে না? তাহলে যদি না মানে, তাহলে হয়তো তার থেকে কম ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে সপ্তম বেতন কমিশন চালু করে দিতে পারে। সেক্ষেত্রে হয়তো আবার 1 বছর পরে অষ্টম বেতন কমিশনের জন্য রেকমেন্ডেশন করতে পারে। সুতরাং সবটাই এখন ধোঁয়াশার মধ্যে আছে। যতদিন না কেন্দ্রের ফিটমেন্ট ফ্যাক্টর বা কেন্দ্রের বেতন কমিশনের ফাইনাল রিপোর্ট জমা পড়ছে এবং অফিসিয়ালি চালু হচ্ছে, ততক্ষণ দিন পর্যন্ত বলা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেতন কমিশন চালু হওয়া কিন্তু সমস্যার ব্যাপার। এবং যে বকেয়াটি পূর্বতন পে কমিশনের অর্থাৎ পঞ্চম পে কমিশনের যে বকেয়াটি কেন্দ্রের রায়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী এবং সমস্ত সরকারি কর্মচারীদের পাওনা, সেটি কিন্তু এখনও অনেকাংশে পায়নি। সে ব্যাপারে এই বাজেটে কিন্তু কোনো উল্লেখ না থাকায় কর্মচারী সংগঠন কিন্তু হতাশ হয়েছে এবং তারা কিছু শিক্ষক সমাজে কয়েকটি শিক্ষক কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই বকেয়ার ব্যাপারে। সেই বিষয়ে কোনো রিপ্লাই আসেনি এখনও পর্যন্ত। তো এই মুহূর্তে রিপ্লাই আসবে বা কোনো আপডেট আসবে, অবশ্যই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেব। সুতরাং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে এই সংক্রান্ত ভিডিও আপনারা তৎক্ষণাৎ পেতে পারেন। ধন্যবাদ।